ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি স্যান্ডউইচ রেসিপি। স্যান্ডউইচ ছোট থেকে বড় আমরা সবাই ভীষণ খেতে পছন্দ করি, বাচ্চাদের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে। আমরা তো সবাই স্যান্ডউইচ খাই, কিন্তু আজকে যেভাবে আমি স্যান্ডউইচটা তৈরি করছি সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের। এইভাবেই দেখো স্যান্ডউইচ বাড়িতে তৈরি করা যায়, একবার যে খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। চলো, এটা কার্ড স্যান্ডউইচ। আমি কিভাবে তৈরি করলাম স্যান্ডউইচটা তোমাদেরকে দেখাই। প্রথমে আমি নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি আমি বড় বড় সাইজের কেটে। আলুটার খোসা ছাড়িয়ে ভালো মতন করে 3টে হুইসেল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি ভালো মতন করে চটকে মেখে নেবো। গরম যেহেতু আমি চামচের পিছনে করে একটু ভালো মতন করে থেসে দিলাম। তোমাদের কাছে ম্যাশার থাকলে তোমরা ম্যাশার দিয়েও থেসে নিতে পারো। চলো, একটা কড়াই নিয়েছি, কড়াই দিচ্ছি অল্প পরিমাণে সরষের তেল, 2 চামচের মতন সরষের তেল দিলাম। আর দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি টমেটোটাকে ভালো মতন ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু মিক্স করে গেছি, তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নয়, এমনি রেগুলার যেটা আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করি সেটা। তার উপর থেকে দিলাম আমি চাট মশলা। এখানে আমি বড় চামচের 1 চামচ চাট মশলা দিলাম। আর আলুটা দিয়ে আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চামচের পিছন দিয়ে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুটা সুন্দরভাবে একদম মশলার সঙ্গে পুরোপুরি মিশে যায়। চলো, মাঝখানে আমি একটু তেল দিয়েছি, তেলের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কুচি করা কাঁচা লঙ্কা, যেহেতু আমি আগে দিতে ভুলে গেছিলাম। তোমরা তেলের মধ্যে প্রথমে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকম কাঁচা লঙ্কা কুচি দেবে। দিয়ে দেখো আলুটাকে আমি ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা একটু শুকনো শুকনো হবে। চলো, এবারে আমি মেন যে জিনিসটা প্রয়োজন সেটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে নিচে 1 চামচ বেসন, তার উপরে দিচ্ছি আমি হাঙ্কার মানে দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি, আর টক দই নিয়েছি। তার উপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এখানে আমি 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি। টক দইটা কিন্তু একটু বেশি পরিমাণে প্রয়োজন। চলো, টক দইটার সঙ্গে আমি ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু নুন। দেখো আমি ব্রেডগুলো স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের উপরে প্রথমে আমি দিচ্ছি ধনেপাতার চাটনি। তোমাদের যদি ধনেপাতার চাটনি খেতে ইচ্ছা না করে তোমরা স্কিপ করে দিতে পারো, যদি মনে হয় টমেটোর সস দেবে তাও দিতে পারো। আমি এখানে ধনেপাতার চাটনি দিয়েছি। আর উপর থেকে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে দিলাম। ভালো মতন করে আলুটা আমি মাঝে দিয়ে তার উপর আরও একটা পাউরুটি দিয়ে দিলাম। আর দেখো, এটা কিন্তু দই, বেসন, জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম নুন। তার উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা আর ছোট ছোট করে টমেটো কুচি। দেখো, দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। বাচ্চাদের টিফিনে কিন্তু এইভাবে যদি তুমি একটু স্যান্ডউইচ তৈরি করে দাও, বাচ্চারা কিন্তু টিফিন খালি করে বাড়ি আসবে। আর এই রকম যদি স্যান্ডউইচ বাড়িতে তৈরি করা হয়, বড়দেরও কিন্তু খেতে ইচ্ছা করবে, কারণ দেখতে কিন্তু ভারী সুন্দর। এইভাবে আমি 4-5টা রেডি করে নিয়েছি। এখানে কিন্তু স্লাইস ব্রেড চাই, অন্য কোনো ব্রেড হলে কিন্তু ভালো হবে না। চলো, এবারে আমি নিয়েছি একটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তোমাদের যদি মনে হয় তোমরা বাটার দিয়ে করবে, অবশ্যই বাটার দিয়ে করতে পারবে। এখানে আমি সাদা তেলে দিয়েছি, মানে যেটা রিফাইন্ড অয়েল, সেই রিফাইন্ড অয়েল দিয়েছি। দেখো, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পাউরুটিগুলো। পাউরুটির আমি কোন দিকটা দিলাম, যেই দিকটা আমি মানে কি দইয়ের কোটটা করেছি সেই দিকটা দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে করতে হবে, নাহলে কিন্তু মানে কি কালো হয়ে যাবে, চুঁয়ে যেতে পারে। দেখো, এক সাইড হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সাবধানে আস্তে আস্তে করে উল্টে পাল্টে নিতে হবে। যেহেতু এটা দই আছে, দইটা কিন্তু যতই ভালো মতো করো কিন্তু টেস্টটা কিন্তু দুর্দান্ত। চলো, আবার উপর থেকে দেখো যেই সাইডটা বাকি ছিল সেই সাইডটা আমি দইটা কোট করে আরও পাল্টে নিলাম। এইভাবে আমি গ্যাসের ফ্লেম লো করে কিন্তু দুটো সাইড করে নিচ্ছি। দেখো, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে।
এইভাবে যদি বাচ্চার থেকে বড় সবার পছন্দ হয় অবশ্যই তোমরা একবার বাড়িতে তৈরি করবে। আর আমি তো করে নিয়েছি, এবারে আমি মাঝখান দিকে কেটে দিচ্ছি। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।